আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে একটা চমক আছে আপনাদের জন্য। তো চমকটা আমি দেখাবো না, দেখাবে টোটোলিঙ্ক। গিগাবিট মেশ রাউটারের 2 প্যাক মাত্র ৬,০০০ টাকা। যেখানে অন্য রাউটারের অনেক ব্র্যান্ডের সেম স্পেক্সের সেম ইউনিট সংখ্যার মেশ রাউটার ১০,০০০ টাকার উপরে। মানে সোজা কথা টিনের চালে কাক, আমি তো অবাক এই টাইপের একটা বিষয়। মানে এটা কেমনে সম্ভব? যাই হোক, আজকের ভিডিওতে আমরা টোটোলিঙ্কের T8 এটার দুইটা ইউনিটকে আমরা সেট আপ করে দেখাবো এবং আরও দেখাবো যে মেশ হিসাবে এই দুইটা রাউটার একত্রে কীভাবে কাজ করছে, ইউনিটগুলোকে কোথায় কোথায় বসাতে হবে, ওভারঅল রেঞ্জ কত পাচ্ছি, পারফরমেন্সের কী অবস্থা, সব দেখাই দিব আজকে। সেই সঙ্গে অন্যান্য ব্র্যান্ডের মেশ রাউটার নিয়ে আপনারা প্রায় যে কমপ্লেনটা করেন যে আসলে কাস্টমাইজ করতে পারতেছি না, চ্যানেল নাম্বারটা চেঞ্জ করতে পারতেছি না, চ্যানেল উইথটা বাড়াইতে পারতেছি না, সবগুলো ডিভাইস চাচ্ছি 5 GHz চালাবো, সেইটা পারতেছি না, ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের সমস্যা। তো সমস্যার সমাধান আছে এবং সমাধানটা করবে টোটোলিঙ্কের T8। পুরো ভিডিও জুড়ে আমি মাজহারুল ইসলাম আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টোটাল সলিউশন প্লাস দ্য আলটিমেট টেক সলিউশন। তো ভিডিওর একদম শুরুতে বলে দিচ্ছি, এটা কোনো পেড রিভিউ না। আমাদের কাছে রিভিউ ইউনিটগুলো পাঠিয়েছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। মূলত আমাদের অনুরোধের কারণেই তারা আমাদের স্টুডিওতে এই রিভিউ ইউনিটগুলোকে পাঠিয়েছে এবং তার জন্য তাদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। তো ওভারঅল প্যাকেজটা দেখতে আসলে এরকম। খুললেই প্রথমে দুইটা ইউনিট আপনার চোখে পড়বে, আর এগুলোকে সরিয়ে রাখলে তার নিচে 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের দুইটা অ্যাডাপ্টার পাবেন দুইটা ইউনিটকে পাওয়ার দেওয়ার জন্য। আরও থাকছে একটি RJ45 এর প্যাচ কর্ড। তো বক্সের ভেতরটা বেশ সাজানো গোছানো, দেখতে ভালোই লাগলো, বাট খানিকটা অবাকও হইলাম, বক্সের ভিতরে কোনো ম্যানুয়াল পাইলাম না। এজন্য এই হচ্ছে টোটোলিঙ্কের T8 গিগাবিট মেশ ওয়াইফাই রাউটারের 2 প্যাক। মার্কেটে T8 এর একটাই ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে 2 প্যাক। ইউনিট দুইটার চেহারা হুবহু একই রকম, ম্যাট ব্ল্যাক এবং প্লাস্টিক বিল্ড, সাইজে একেবারেই ছোট, 3.5 বাই 3.5 বাই 2.5 ইঞ্চি। তো টোটোলিঙ্ক ক্লেম করছে যে ছোট প্যাক কিন্তু ধামাকাটা বড়। তো কীরকম কি বড় ধামাকা দেখাইতে পারতেছে সেটা পরে দেখাচ্ছি আপনাদেরকে, তার আগে বাদবাকি স্পেসিফিকেশনগুলো শোনেন। সাইজের মতো ওজনটাও বেশ কম, দুইটা ইউনিট মিলায় প্রায় 375 গ্রাম। উপরের দিকে টোটোলিঙ্কের ব্র্যান্ডিং করা আছে এভাবে, আর দুইটা ইউনিটেরই নিচের দিকে এবং পাশের দিকে দেখেন ভেতরকার এয়ার সার্কুলেশন ঠিক রাখার জন্য ভেন্ট দেওয়া আছে। আর ইউনিট দুইটার একদম নিচের অংশে রয়েছে লাইট ইন্ডিকেটর, যেটা আপনি শুধু জ্বললেই দেখতে পাবেন, খালি চোখে দেখা যাবে না। আর ইউনিট দুইটার একদম তলায় দেখেন কোনটা কোথায় ইউজ করবেন সেটা লেখা আছে। তো প্রথমে হচ্ছে মাস্টার ইউনিট। এটার 1 পোর্টে আপনি আপনার মূল ব্রডব্যান্ডের কানেকশনটা দিবেন, অর্থাৎ মাস্টার ইউনিটকে দেখেন আমরা এই জায়গাতে রাখছি এবং এটাতে আমরা ব্রডব্যান্ড কানেকশন দিয়ে কনফিগার করে এভাবে বসায় রাখছি। তো এই রাউটারটাকে কনফিগার করার জন্য মোবাইলের অ্যাপ আছে, যেটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এটা ইনস্টল করে অ্যাপের মধ্যে প্রবেশ করলে অ্যাভেলেবেল ডিভাইস হিসাবে মাস্টার ইউনিটটা শো করবে। দেন আমরা আইএসপি কনফিগারেশনটাকে বসায় নিছি। এই কাজটা আপনি চাইলে মাস্টার ইউনিটকে ল্যান্ড পোর্টের মাধ্যমে পিসির সঙ্গে কানেকশন দিয়েও করতে পারবেন। সেক্ষেত্রে নর্মালি অন্য রাউটারের ফার্মওয়্যারের মধ্যে যেভাবে গিয়ে আপনারা কনফিগার করেন ঠিক সেভাবেই করতে হবে। আর ফার্মওয়্যারে ঢোকার অ্যাড্রেসটা রাউটারের নিচেই লেখা আছে। মাস্টার ইউনিট কনফিগার করা হয়ে গেলে এবার স্যাটেলাইট ইউনিট বসানোর পালা। তো স্যাটেলাইট ইউনিটটা আপনারা একটা সুবিধাজনক জায়গায় বসায় দিবেন। এখানে একটা কথা বলে রাখি যে স্যাটেলাইট ইউনিটে কোনো ধরনের কোনো কনফিগারেশন দরকার হবে না, যা করবেন সব মাস্টার ইউনিটে। জাস্ট সুইটেবল একটা জায়গায় গিয়ে আপনার স্যাটেলাইট ইউনিটটাকে বসাই দিবেন। স্যাটেলাইট ইউনিটকে আমরা আমাদের মাস্টার ইউনিট থেকে প্রায় 35 ফিট দূরে অন্য আরেকটা দোকানের ভিতরে সেট করে রাখছি। তারপর জাস্ট স্যাটেলাইট ইউনিটে পাওয়ার দিয়ে দিছি। তো যে জায়গাটাতে আমরা স্যাটেলাইটটা বসাই সেটা এমন একটা জায়গা যেখানে গিয়ে আমরা মোবাইল দিয়ে মাস্টার ইউনিটের নেটটা খুব ভালো মতো চালাইতে পারি। বেসিক্যালি হিসাবটা হচ্ছে এরকম যে আপনি মোবাইল দিয়ে যেখানে গিয়ে মোটামুটি 50% সিগন্যাল স্ট্রেংথে আপনি আপনার মোবাইল দিয়ে সব কিছু চালাইতে পারবেন ঠিকঠাক মতো, ওই জায়গাটা হচ্ছে মূলত স্যাটেলাইট ইউনিট বসানোর জন্য আদর্শ জায়গা। এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কিন্তু আরও দূরে গিয়ে মাস্টার ইউনিটের নেট ঠিকঠাক মতো পাইছিলাম, কিন্তু ওই জায়গাটা আসলে অতটা নিরাপদ না স্যাটেলাইট বসানোর জন্য। বুঝতে পারতেছেন, ওপেন জায়গা, প্লাস ওই জায়গাতে কোনো পাওয়ারের সকেটও ছিল না, যার কারণে একটু বাধ্য হয়ে আমরা ভিতরের দিকে বসাইছি। যাই হোক, এবার দুইটা ইউনিটের মধ্যে আপনি সিঙ্ক্রোনাইজেশনটা কীভাবে করবেন? তো বিষয়টা একদম ইজি। প্রত্যেকটা ইউনিটের ফ্রন্টের দিকে দেখেন টি লেখা একটা বাটন আছে। তো আপনি যেটা করবেন, স্যাটেলাইট ইউনিটকে ওই জায়গাটাতে বসাইয়া তাকে পাওয়ার দেবেন এবং পাওয়ার দেওয়ার পরে স্যাটেলাইট ইউনিটটাকে স্টেবল হওয়ার জন্য 1 মিনিট সময় দিবেন। এই সময়টাতে স্যাটেলাইট ইউনিটের যে বাতিটা সেটা লাল কালারে শো করবে এবং এই সময়ে আপনি টি বাটনটা চাপ দিয়ে 5 থেকে 6 সেকেন্ড বা 7 সেকেন্ড ধরে রাখলেই তখন লাইটটা কিছুক্ষণ ব্লিঙ্ক করে দেখবেন যে গ্রিন কালারের হয়ে গেছে। বুঝবেন সিঙ্ক ইজ ডান। সো ইজি। তো সিঙ্ক হয়ে যাওয়ার পরে মাস্টার ইউনিটের কত পার্সেন্ট সিগন্যাল স্ট্রেংথের মধ্যে আপনি স্যাটেলাইটটাকে রাখতে পারছেন সেটা আপনি চাইলে টেস্ট করতে পারেন। মাস্টার ইউনিটের আপনি ফার্মওয়্যারের মধ্যে প্রবেশ করবেন এবং সেখানে গিয়ে আপনি মেশ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখেন যেখানে স্যাটেলাইট ইউনিটের ম্যাক অ্যাড্রেসটা দেখাচ্ছে এবং তার পাশেই দেখেন আপনি মাস্টার ইউনিটের প্রায় 82% সিগন্যাল স্ট্রেংথের মধ্যে যে আমরা ছিলাম সেটা দেখাচ্ছে।
তার মানে আপনারা কিন্তু পার্সেন্টেজ দেখে বুঝতে পারতেছেন যে আমরা স্যাটেলাইট ইউনিটটাকে চাইলে আরও দূরে নিয়ে সেট করতে পারতাম। যাই হোক, এভাবে করে আপনারা ফার্মার থেকে পার্সেন্টেজটা দেখে চাইলে স্যাটেলাইটের যে পজিশন সেগুলো এদিক সেদিক করতে পারবেন। এবার যে মাস্টার ইউনিট, এটার ফার্মার কিন্তু আপনি আপনার নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন, যেটা কিনা আপনি অন্য মেশ রাউটারের ক্ষেত্রে পারবেন না। মোটামুটি অন্য সব ব্র্যান্ডে দেখবেন আপনারা এই 2.4 GHz এবং 5 GHz এই দুইটা ফ্রিকোয়েন্সি একত্রে কিন্তু একটা এসএসআইডি হিসাবে শো করে, আলাদা করা যায় না। T8 কিন্তু এই জিনিসটা পসিবল। T8 এর মধ্যে আপনি যদি চান যে 2.4 GHz এবং 5 GHz দুইটা ফ্রিকোয়েন্সি মিলিয়ে একটা নাম শো করবে সবগুলো এসএসআইডির জন্য, আর যদি চান যে সবগুলো ইউনিট মিলিয়ে আমার 2.4 GHz এর জন্য একটা এসএসআইডি শো করবে এবং 5 GHz এর জন্য আলাদা আরেকটা এসএসআইডি শো করবে, সেটাও পারবেন। অ্যান্ড দ্যাট ইজ কল্ড ফ্লেক্সিবিলিটি। এই অপশনটা দেখেন T8 এর মধ্যে মাল্টি ফ্রিকোয়েন্সি নামে আছে, যেটা বাই ডিফল্ট অফ করাই থাকবে। শুধু তাই না, আরও ফ্লেক্সিবিলিটি আছে। অন্য বেশিরভাগ ব্র্যান্ডে আপনারা দেখবেন যে চ্যানেল নাম্বার এবং চ্যানেল উইথ এই দুইটা না অটো মোডে থাকে। আপনি ব্যান্ডও নিজের মতো করে সিলেক্ট করতে পারবেন না, আপনি চ্যানেল নিজের মতো করে সিলেক্ট করতে পারবেন না, আপনি চ্যানেল উইথটাও নিজের মতো করে সিলেক্ট করতে পারবেন না। মানে সবগুলো না কেমন যেন অটো মোডে চলতে থাকে। সবগুলোই দেখবেন যে রাউটারটা নিজের ইচ্ছা মতো চালাচ্ছে। বাট T8 এর বেলায় কিন্তু এরকমটা না। এইটার বেলাতে আপনি ওয়াইফাই ফ্রিকোয়েন্সিগুলোর পাশাপাশি তাদের চ্যানেল নাম্বার, চ্যানেল উইথ এগুলোও নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। অনেক সময় আমরা চাই যে আমার যতগুলো ডিভাইস আছে সবগুলো 5 GHz চলবে বা সবগুলো 2.4 GHz থাকবে, আবার আমি আমার ইচ্ছা মতো চ্যানেল নাম্বারগুলো সিলেক্ট করব, চ্যানেল উইথটা কমায় বাড়ায় নিব। এখনকার ট্রেন্ডি অনেক মেশ রাউটারে কিন্তু এই জিনিসটা নিজের মতো করে করা যায় না। আর সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে আপনি আপনার মাস্টার ইউনিটের মধ্যে যত ধরনের সেটিংস চেঞ্জ করবেন, অর্থাৎ ধরেন চ্যানেল চেঞ্জ করলেন, চ্যানেল উইথ চেঞ্জ করলেন, সব কিছু চেঞ্জ করলেন, এই সব ধরনের সেটিংসগুলো অটোমেটিক্যালি আপনার স্যাটেলাইট ইউনিটটা ফলো করবে। যেমন আমি দেখেন মাস্টারের মধ্যে 5 GHz চ্যানেল নাম্বারটা 149 করে দিছি, সো আমাদের স্যাটেলাইটটাও এখন থেকে 149 চ্যানেল নাম্বারেই অপারেট হবে। তো এই জিনিসটা খুবই জোস যে আমি ধরেন মাস্টার ইউনিটের 5 GHz ফ্রিকোয়েন্সিতে আসি এবং হাঁটতে হাঁটতে আমি স্যাটেলাইট ইউনিটের দিকে চলে গেছি। তখন মেশ রাউটারের যে ধর্ম সেই অনুসারে স্যাটেলাইট ইউনিটটা আমাকে নিয়ে নেবে এবং সেও আমাকে তখন সেই 5 GHz ফ্রিকোয়েন্সিতে কানেক্ট করে নেবে। তার মানে আমি মেশ ফিচারের যতগুলো সুযোগ সুবিধা সবগুলো তো পাচ্ছি, উপরন্তু নিজের মতো করে সেটিংস কাস্টমাইজ করে সেই কাস্টমাইজেশনকে আবার মেশ ফিচারের মধ্যে অ্যাপ্লাই করতে পারতেছি। এছাড়াও এই রাউটারের আরেকটা ভয়ঙ্কর রকম ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রত্যেকটা ইউনিটের সঙ্গে একটা করে ডেডিকেটেড গিগাবিট ওয়ান পোর্ট আছে, পাশাপাশি দুইটা করে গিগাবিট ল্যান পোর্টও দেওয়া আছে। আপনারা এই রাউটার থেকে দুইটা ইউনিট মিলিয়ে টোটাল 4টা ল্যান পোর্ট পাবেন। তার মানে ইউনিট দুইটাকে যদি আপনি দুই জায়গাতে রাখেন তাহলে দুই জায়গাতে আপনারা দুইটা করে 4টা ল্যান কানেকশন ইউজ করতে পারবেন। এতে করে আপনার বাসার ভিতরে যে কেবল টানাটানের ঝামেলা, সুইচের যে ঝামেলা, এগুলো একদম মিনিমাম পর্যায়ে নামায় নিয়ে আসতে পারবেন। এছাড়াও স্যাটেলাইট ইউনিটে যে ওয়ান পোর্টটা দেওয়া আছে তার মাধ্যমে আপনি চাইলে এই ইউনিটটাকে ব্রডব্যান্ডের সঙ্গে যুক্ত করে লাইক মাস্টার ইউনিট নেট ইউজ করতে পারবেন। কিন্তু আপনি মাস্টার ইউনিটটাকে অ্যাজ এ স্যাটেলাইট ইউনিট ইউজ করতে পারবেন না। তার মানে স্যাটেলাইট এবং মাস্টার দুইটাকে আপনি মাস্টার হিসেবে ইউজ করতে পারবেন, কিন্তু যদি আপনি শুধু স্যাটেলাইট হিসেবে ইউজ করতে চান তাহলে আপনাকে স্যাটেলাইটটাই ইউজ করতে হবে। ওকে, এবার এই রাউটারের ওয়াইফাইতে আসি। তার আগে চলেন একটা মজার জিনিস দেখাই। এই হচ্ছে T8 এর সার্কিট। হাসতেছেন? হাইসেন না, এটা একটা জিনিস। যদিও বলা হয়েছে যে প্রত্যেকটা ইউনিটের মধ্যে দুইটা করে ইন্টারনাল এন্টিনা আছে, বাট এন্টিনার গঠন যেরকম দেখতেছেন এক্সটার্নাল এন্টিনার চাইতে কোনো অংশে কম না। সাধারণত যে কোনো রাউটারে ইন্টারনাল এন্টিনাগুলো সার্কিটের ভিতরে এমনভাবে ইনবিল্ড করা থাকে খুঁজে পাওয়াই মুশকিল। বাট এখানে দেখেন এক্সটার্নাল এন্টিনাওয়ালা রাউটারগুলোর মতোই ডেডিকেটেড দুইটা পৃথক এন্টিনা দেওয়া আছে। বাট পার্থক্য হচ্ছে এতটুকুই, এক্সটার্নাল এন্টিনাগুলো বডির বাইরে থেকে দেখা যায় আর এটার দেখা যাচ্ছে না। এছাড়াও টোটোলিঙ্কের সার্কিট এবং ইন্টারনাল যে কম্পোনেন্টগুলো সেগুলোও দেখেন আপনারা, দারুণ বিল্ড কোয়ালিটি। তো এই সব কিছু মিলিয়ে ওয়াইফাইতে কীরকম রেঞ্জ এবং পারফরমেন্স আমরা পাইছি সেগুলো বলার আগে চলেন ওয়াইফাইয়ের যে স্পেসিফিকেশনটা আছে ছোট্ট করে একটু আপনাদেরকে জানাই দিচ্ছি। এসি 1200 স্ট্যান্ডার্ডের ডুয়েল ব্যান্ডের রাউটার এটা। সো 2.4 GHz এবং 5 GHz এর দুইটা ফ্রিকোয়েন্সি থাকবে এবং 2.4 GHz এর ফ্রিকোয়েন্সিতে আপনার 300 Mbps ব্যান্ডউইথ থাকবে আর 5 GHz এরটাতে থাকবে 867 Mbps। মাল্টিপল ইউজার, মাল্টিপল ইন, মাল্টিপল আউট অর্থাৎ মুমিমো এই জিনিসটা এসি 1200 স্ট্যান্ডার্ডের রাউটারে 2x2 থাকে এবং এখানেও তার ব্যতিক্রম না, 2x2ই আছে। বাট বিম ফর্মিং যেটা ফিল করলাম সেটা অ্যামেজিং। তো বিম ফর্মিং এর সঙ্গে ওয়াইফাই রেঞ্জের একটা ডিরেক্ট সম্পর্ক আছে। তো রেঞ্জের কথা যখন উঠলোই চলেন এবার রেঞ্জ কীরকম পাইছি সেটা বলি। দেখেন আমাদের ইউনিটগুলোর মাঝে 35 ফিটের একটা গ্যাপ ছিল। এই গ্যাপটা আমরা কিন্তু 40 অথবা 45 ফিটও রাখতে পারতাম চাইলে। তো সেটা আমরা কেন পারি নাই? আমরা ওই জায়গাতে আসলে ইউনিট বসানোর মতো জায়গা পাই নাই, বা আমরা নিরাপত্তা বোধ করি নাই ওখানে ইউনিট বসানোর মতো। হয়তোবা সেখানে একটা দারোয়ান রেখে দিলে পারতাম, অথবা একটা বড় তারের যে পাওয়ার স্ট্রিপ পাওয়া যায় সেগুলো জোগাড় করা লাগতো, তাহলে কিন্তু হয়ে যেত। এবং ব্যাপারটা যে খুব একটা কঠিন সেটাও ছিল না। আর এটা যদি আমরা বসাইতামও তাও যে খুব একটা প্রবলেম হয়তো তা কিন্তু না। আপনাদের কিন্তু আমরা ফার্মার থেকে দেখাই
দেখাইলাম একটু আগে যে 80%-এর উপরেও আমরা মাস্টার ইউনিটের রেঞ্জের মধ্যে স্যাটেলাইট বসাইছি। বাট আমরা যদি স্যাটেলাইটটাকে 35 ফিটে না বসাই, যদি 45 ফিটে বসাইতাম, তাহলে সর্বোচ্চ যে সিগন্যাল স্ট্রেন্থ সেটা 80 থেকে হয়তো বা 50%-এই নামে আসতো, তাতে খুব বেশি একটা সমস্যা হতো না। আর 50% সিগন্যাল স্ট্রেন্থ এটা আসলে দুইটা ইউনিটের মধ্যে যে সিঙ্ক্রোনাইজেশন, এটার কোয়ালিটি মেনটেন করার জন্য মোর দেন এনাফ। সো এই হিসাবে আমরা দুইটা ইউনিট মিলিয়ে এই রাউটার থেকে যে ইফেক্টিভ রেঞ্জটা পাইছি, যেখানে আসলে মোটামুটি সব কাজই ঠিকঠাক মতো করা যাবে, সেটা হচ্ছে 4000 স্কোয়ার ফিট। এবং ওয়েট, এটা কিন্তু 2.4 গিগাহার্জ না, এটা হচ্ছে অনলি 5 গিগাহার্জ। 2.4 গিগাহার্জ যদি আপনি হিসাব করেন, তাহলে এই 4000-এর সঙ্গে আরও 500 স্কোয়ার ফিট আপনাকে অ্যাড করতে হবে, মানে টোটাল 4500 স্কোয়ার ফিট রেঞ্জ। আনবিলিভেবল। এটা যে শুধুমাত্র রেঞ্জ পাইছি তাও না, ওখানে গিয়ে আমরা কিন্তু এইচডি স্ট্রিমিংও করতে পারছিলাম খুব ভালোভাবে। বাট 4500 স্কোয়ার ফিটের মাথায় ল্যাটেন্সি বেশি থাকায় ভিডিও কল এবং গেমিং এইগুলোতে প্রবলেম হচ্ছিল, যেটা হওয়াটাই স্বাভাবিক। তবে 4000 স্কোয়ার ফিট অর্থাৎ 5 গিগাহার্জ রেঞ্জের মধ্যে এইচডি এবং 4K স্ট্রিমিংয়ের পাশাপাশি গেমিং এবং ভিডিও কলের যে পারফরমেন্স, সেগুলো ছিল এক কথায় অসাধারণ। আমার যে সিমলেস রোমিংয়ের এক্সপিরিয়েন্স, সেটাও ছিল এক কথায় দারুণ। মাস্টার অথবা স্যাটেলাইট যখনই যার কাছে গেছি অথবা যার কাছ থেকে সরে যাচ্ছিলাম, তখনই ইউনিট দুইটার যে সুইচিং, সেটা ছিল চোখে পড়ার মতো। কোনো ইউনিটের ওয়াইফাই সিগন্যাল যখনই আমার মুভমেন্টের কারণে 1 বা 2 দাগ কমে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে উইদিন নো টাইম কাছের অন্য ইউনিটটা আমাকে সিগন্যাল দেওয়া শুরু করতো, ফলে নেটওয়ার্ক আবারও ফুল হয়ে যেত। এবং এই জিনিসটা আমরা যখন মোবাইলের স্ক্রিনের দিকে তাকাইতেছিলাম যে ওয়াইফাইয়ের সিগন্যালের কী অবস্থা দেখি, ঠিক তখনই বোঝা যাচ্ছিল। আর নেটওয়ার্ক ফুল তো স্পিড ফুল। এই সিমলেস রোমিংয়ের যে ব্যাপারটা, এটা যদি আপনি সরাসরি এক্সপিরিয়েন্স না করতে পারেন, এটা যে কত অ্যামেজিং একটা বিষয়, এটা আসলে ভিডিওর মাধ্যমে এভাবে বলে বোঝানো যাবে না, এটা প্র্যাকটিক্যালি দেখে তারপর বুঝতে হবে। তবে একদম ইউজুয়ালি আপনি স্যাটেলাইট ইউনিটে মাস্টার ইউনিটের তুলনায় একটু স্পিডটা কম পাবেন, এটা খুবই স্বাভাবিক। তবে এই জিনিসটা আপনার খুব বেশি একটা ইফেক্ট করবে না যদি আপনি স্যাটেলাইট ইউনিটটাকে পর্যাপ্ত সিগন্যালের মধ্যে, অর্থাৎ মাস্টার ইউনিটের পর্যাপ্ত সিগন্যালের মধ্যে স্থাপন করতে পারেন। একটু আগে যেমনটা বললাম যে অন্তত পক্ষে 50% মাস্টারের 50% রেঞ্জের মধ্যে আপনাকে স্যাটেলাইট বসাইতে হবে। এটা শুধু এই রাউটারের ক্ষেত্রে না, যে কোনো মেশ রাউটারের ক্ষেত্রে প্রযোজ্য। তো আপনারা এখন সাইড বাই সাইড মাস্টার এবং স্যাটেলাইট এই দুইটা ইউনিটের স্পিড টেস্ট দেখতে পাচ্ছেন। স্ক্রিনের বাম সাইডেরটা হচ্ছে মাস্টার এবং ডান সাইডেরটা হচ্ছে স্যাটেলাইট। এখানে ব্যাখ্যা করার খুব বেশি কিছু নাই, ডাউনলোড স্পিড অ্যান্ড ল্যাটেন্সি সব আপনাদের সামনেই আছে। এছাড়াও ডিভাইস ম্যানেজমেন্ট এবং অপারেশনাল ব্যাপারগুলোতে আপনারা এই রাউটার থেকে আরও অনেকগুলো সুবিধা পাবেন। যেমন মোবাইলের অ্যাপের কথা তো আগেই বললাম, রাউটারকে রিমোটলি ম্যানেজমেন্ট করতে পারবেন এই অ্যাপটা দ্বারা। বেশ ভালো একটা প্যারেন্টাল কন্ট্রোল পাবেন এখানে, ব্যান্ডউইথ কন্ট্রোল সহ কোয়ালিটি অফ সার্ভিস থাকবে, আইপি ম্যাক বাইন্ডিংয়ের সুবিধা থাকবে, ম্যাক ফিল্টারিং করতে পারবেন, এছাড়াও ইত্যাদি ইত্যাদি সকল ধরনের দরকারি ফিচার এই টোটোলিঙ্ক T8-এর মধ্যে আছে। তো T8-এর এই দুইটা ইউনিট আমরা কয়জন মিলে একসাথে চালাতে পারবো? অধিকাংশ মেশ রাউটার দেখবেন যে অগণিত ক্লায়েন্টের সাথে সে নিজেকে কানেক্ট করতে পারবে এরকম একটা ক্লেম করে। সেই ক্লেমটা মাঝে মাঝে 100 থেকে 100-রও উপরে চলে যায়। বাট আসলে কি জানেন যে একটা রাউটারের ডিভাইস ক্যাপাসিটি কত, তাতে কোনো কিছু যায় আসে না। এই রাউটারের ডিভাইস ক্যাপাসিটি মানে হচ্ছে এই রাউটারটা কতগুলো ডিভাইসকে সে একত্রে নিজের সাথে কানেক্টেড অবস্থাতে রাখতে পারবে সেটা। বাট সবগুলোকে আপনি যদি তাদের কাজের ম্যারিট অনুসারে অ্যাকর্ডিংলি তাদেরকে ব্যান্ডউইথ দিতে না পারেন, তাহলে কিন্তু আসলে এতগুলো ডিভাইস কানেক্টেড রাখা লাভ নাই। যতগুলো ডিভাইসের সঙ্গে কানেক্ট করবেন সেই হিসাব করে আপনার আইএসপির কাছ থেকে আপনাকে ব্যান্ডউইথও নিতে হবে। তো T8 যেটা ক্লেম করে সেটা হচ্ছে প্রায় 65টার মতো ডিভাইস সে একসঙ্গে কানেক্টেড করতে পারবে, এবং স্টিল এটাও একটা হিউজ নাম্বার অফ ডিভাইস। বাট কথা কিন্তু একটাই, আপনাকে আপনার ডিভাইস অনুসারে, অর্থাৎ কতগুলো ডিভাইস আপনি চালাচ্ছেন, আপনি কতগুলো ডিভাইস এই রাউটারের সঙ্গে কানেক্টেড অবস্থাতে রাখছেন এবং সেগুলো দ্বারা কী কী করতেছেন, সেই হিসাব করে আপনি আপনার আইএসপির কাছ থেকে ব্যান্ডউইথ নিয়েছেন কিনা সেটাই আসলে মুখ্য বিষয়। এবং এই জিনিসটার উপরে মূলত ডিপেন্ড করবে এই যে 65টা ডিভাইস আপনি এর সঙ্গে কানেক্টেড অবস্থাতে রাখছেন, সেগুলো স্লো চলবে নাকি ফাস্ট চলবে। আর নর্মালি যে কোনো ধরনের কানেকশন আপনি এই রাউটার ইউজ করতে পারবেন, সেটা ফাইবার অপটিক কেবল কানেকশন হোক অথবা Cat 6 অথবা Cat 5, কোনো সমস্যা নেই। সো ফাইনালি এই রাউটারের কোনো ইউনিটে কোনো রিসেট বাটন নাই, এটা একটা লিমিটেশন, এবং এই রিসেট বাটনটাকে আমি বেশ মিস করছি। তাছাড়া বিল কোয়ালিটি আর নাক নকশা আর একটু ভালো করার সুযোগ ছিল, বাট প্রাইস যদি আপনি কনসিডার করেন, ওভারঅল আই থিঙ্ক ইটস ওকে। তো যেহেতু মেশ রাউটার, সুতরাং বাসার ভিতরে হাঁটবেন এবং সিমলেস রোমিংয়ের যে সৌন্দর্য সেটা উপভোগ করবেন, এটাই স্বাভাবিক। বাট ট্রেডিশনাল যেসব মেশ রাউটারগুলো বাংলাদেশে কিনতে পাওয়া যায়, তার থেকে এই T8 একটু আলাদা। এটার কল্যাণে আপনারা কাস্টমাইজেবল, ফ্লেক্সিবল, ইউজফুল এবং ইউজার ফ্রেন্ডলি একটা সিমলেস রোমিং উপভোগ করতে পারবেন। এছাড়াও যেখানে অন্য মেশ রাউটারের ইউনিটে মাত্র একটা করে আপনারা ল্যান্ড পোর্ট অ্যাভেলেবেল থাকে, সেখানে এই রাউটারের প্রত্যেকটা ইউনিটে কিন্তু আপনারা 2টা করে ল্যান্ড পোর্ট পাচ্ছেন। আর ওয়াইফাই রেঞ্জ যদি আপনারা শুধুমাত্র 5 গিগাহার্টসেরটাও ধরেন, অর্থাৎ 4000 স্কোয়ার ফিট, এটাও যে কোনো ট্রেডিশনাল মেশ রাউটার যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল আছে তার তুলনায় মিনিমাম 500 স্কোয়ার ফিট বেশি।
আর এই রাউটারের দামটা সুযোগ সুবিধা, পারফরমেন্স, রেঞ্জ সহ সব কিছু আপনি যদি বিবেচনায় রাখেন তাহলে অন্য অন্য ব্র্যান্ডের তুলনায় প্রায় অর্ধেক। সো যাদের রাউটার কেনার জন্য মাত্র ৬,০০০ টাকা বাজেট আছে বাট ভালো পারফরমেন্স চাচ্ছেন, রেঞ্জটাও বেশি যাচ্ছেন, বিসমিল্লাহ বলে টোটোলিঙ্কের T8 নিয়ে নেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।